Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala sayyidil mursalin. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ তাআলার প্রিয় বান্দা এর মধ্যে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে মুবাল্লিগ ইসলামী ভাইয়ের সাথে রয়েছে আমাদের এহসান কাদেরী ভাই। তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুণাবলী, বিভিন্ন ওয়াকিয়াত এবং হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যে আলোচনা এসেছে, তাদের যে প্রশংসা করা হয়েছে, তো এগুলা নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেখান থেকে আমাদের সবার জন্য শিক্ষণীয় অগণিত বিষয় রয়েছে, মাদানী ফুল রয়েছে, নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। কারণ দুনিয়ার মধ্যে প্রত্যেকেই কাউকে অবশ্যই নিজের গাইডলাইন হিসেবে নেয় যে আমি অমুকের মতো এরকম হব। এরকম সবাই আমরা যদি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও অনেক সময় বলে থাকি যে তুমি বড় হয়ে তোমার কি হওয়ার নিয়ত আছে, ইচ্ছা আছে, তখন অনেক সময় অনেকে বলে আমি ডক্টর হব, অনেকে বলে আমি ইঞ্জিনিয়ার হব, অনেকে আমি এক একজনের এক একটা এরকম আমরাও কি দেখি। তো প্রিয় ইসলামী ভাইরা, এগুলো তো সব দুনিয়াবি, এগুলো হওয়ার না যাইছে না, গুনাইও না। কিন্তু যারা আল্লাহ ও তার রসুলের প্রিয় হয়ে যায়, একমাত্র তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে কামিয়াবি, এবং তারাই হচ্ছে উন্নত সিঁড়ির মধ্যে উপবিষ্ট। তো এই জন্য আমাদের কি উচিত, আমরা দুনিয়াবি যেটা অর্জন করতে চাচ্ছি এটা তো অর্জন করি, কিন্তু পাশাপাশি আমরা যেন অবশ্যই নিজের আখিরাতকে ভুলে না যাই, এবং নিজের আখিরাতকে আমরা যেন কামিয়াব করি। কারণ দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত এটা হচ্ছে চিরস্থায়ী। আর আল্লাহর প্রিয় বান্দাগণ ওই নিজের চিরস্থায়ী আখিরাতকে পাওয়ার জন্য তারা এই দুনিয়াকে অনেক বিসর্জন দিয়েছে। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা একটা বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে কি, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপরে ভরসা কেমন হওয়া চাই। আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই ব্যাপারে আমরা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এনার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিছু সিরাত আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো সবাই আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। ইনশাআল্লাহ অনেক নতুন নতুন বিষয় হয়তো আমাদের জানার সৌভাগ্য হবে। আসুন আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদে পাক পড়বে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাআত পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা শুরুতে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ইনার কিছু সিরাত নেব। যে হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুনের নিকট নিয়ে যাওয়া হয়েছিল, এটা আমরা সবাই হয়তো শুনেছি, ইনশাআল্লাহ এগুলোর আলোচনা সামনে আসবে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, এগুলোর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে। তো সেই দিন আগুনের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইরশাদ করেছিলেন, কি বলেছিলেন, আসুন আমরা শ্রবণ করি। তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর উপর কেমন ভরসা দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে তিনি কি বলেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সব কিছুর
একমাত্র ভরসা। প্রিয় স্নায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন এবং এই ব্যাপারে আরও হাদিসে মুবারকার মধ্যে এসেছে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি এটা পাঠ করেছিলেন, অর্থ আমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সব কিছুর একমাত্র ভরসা। প্রিয় স্নায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথে আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই রয়েছে এহসান কাদের ভাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, ইনার থেকে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করব। আজকে আমরা যে বিষয় নিয়েছি এটা হচ্ছে কি আল্লাহর উপর ভরসা। তো আল্লাহর উপর ভরসা কেমন হওয়া চাই? মাশাআল্লাহ, আপনি শুরুতেই যেই সুন্দর আলোচনা করলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, তো আল্লাহ তাআলার উপর ভরসা কেমন হওয়া চাই এটা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। এরপর থেকে যুগে যুগে আউলিয়া ইকরাম যারা রয়েছেন তারাও আমাদেরকে এর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বিশেষ করে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শ্রবণ করব যে তার কঠিন মুসিবতের সময়ও তিনি কিভাবে আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন। আসলে দেখবেন দুনিয়াতে মানুষ কারো না কারো ভরসার মধ্যেই থেকেই বসবাস করে। কেউ পিতামাতার উপর ভরসা করে, কোনো পিতামাতা সন্তানের উপর অথবা আত্মীয়র উপর, বা অর্থাৎ আমার থেকেও যারা উপরের পর্যায়ে রয়েছে, উপরস্থ রয়েছে, তো কারো না কারো ভরসার মধ্যেই কিন্তু মানুষ থেকে থাকে। তো বিশেষ করে আল্লাহ তাআলা যারা একান্ত একনিষ্ঠ বান্দা যারা, তারা একমাত্র শুধু রব তাআলারই ভরসা করে থাকে। তো আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যেই ঘটনা আমরা হয়তোবা সবাই শুনেছি এর আগেও তার জীবনী থেকে, তো পর্যায়ক্রমে আমরা আরও কিছু নতুন নতুন কিছু আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠান থেকে শ্রবণ করব। যেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করছিলেন। কি পাঠ করছিলেন? যে হে আল্লাহ, আসমানের হুকুমত একমাত্র আপনারই, আর জমিনে আমি আপনার একজন ইবাদতকারী বান্দা। দেখুন হযরত সাইয়্যিদুনা নাওফ আল বুকালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাচ্ছেন যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করছিলেন যে হে আমার রব, জমিনে আমি একজন ব্যতীত আপনার ইবাদত করার আর কেহই নেই। তখন আল্লাহ তাআলা আসমান হতে 3000 ফেরেশতা নাজিল করলেন, আর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন যাবৎ সেই 3000 ফেরেশতাদের মধ্যে ইমামতি করছিলেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলার ভরসা ইব্রাহিম আলাইহিস সালামের কেমন ছিল। দেখুন আগুনে যখন একজন বান্দাকে নিক্ষেপ করা হয়, আসলে ওই সিচুয়েশনে যে থাকবে আমার মনে হয় সেই এটা অনুধাবন করতে পারবে। আজকে সামান্য যদি কোনো বিপদ আমাদের মধ্যে দেখা দেয়, আজকে আমরা আল্লাহ তাআলার ভরসা তো আমরা করি না, বরং কে আমাকে এই বিপদ থেকে বাঁচাবে, আমাদের প্রথম ভরসাটা অর্থাৎ আস্থাটা চলে যায় একটা দুনিয়াবি কোনো মানুষের কাছে বা সৃষ্টির প্রতি ভরসা চলে আসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা দেখুন আল্লাহ আল্লাহ, যে ওই আগুন নিক্ষেপ করার সময়ও একমাত্র আল্লাহ তাআলার ভরসা। এর জন্য আল্লাহ তাআলার প্রতি দেখেন ভরসা করেছে বিধায় আল্লাহ তাআলা আসমান থেকে তার সাহায্যকারীকে পাঠিয়ে দিয়েছেন। এই ব্যাপারে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে আসছে যে হযরতে সাইয়্যিদুনা বকর বিন আব্দুল্লাহ মাজানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ফরমাচ্ছেন, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন সমগ্র বিশ্ব জগতের সব কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করে দিয়েছিল। আর সবাই এইভাবে ফরিয়াদ করল, এই আল্লাহ, আপনার খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আপনি আমাদেরকে হুকুম করুন আমরা যেন আগুনকে নিভিয়ে দিই। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন, তিনি আমার খলিল, এই মুহূর্তে পৃথিবীর বুকে একমাত্র তিনি ব্যতীত আমার আর কোনো খলিল নাই, আর আমি হলাম তার রব, আর আমি ছাড়া
তার আর কোনো রব নাই, তিনি যদি তোমাদের নিকট হতে সাহায্য প্রার্থনা করে থাকতো তাহলে তোমরা তার সাহায্য করতে পারতে। এখন বরং তোমরা তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও। এরপর বৃষ্টির জন্য নিয়োজিত ফিরিস্তা এসে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আপনার খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমাকে অনুমতি দিন আমি বৃষ্টি বর্ষণের মাধ্যমে আগুনকে নিভিয়ে দিই। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তিনি হলেন আমার খলিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন আমার খলিল। এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র তিনি ব্যতীত আমার আর কোনো খলিল নাই, আর আমি হলাম তার রব, আমি ব্যতীত তার কোনো রব নাই। তিনি নিজে যদি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করত তাহলে তোমরা তার সাহায্যে এগিয়ে আসতে পারতে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কীরকম এটা মুসিবত না? তো আল্লাহ নিজে ইনার প্রশংসা করে বলতেছে যে যদি আমার খলিল তোমাদের কাছে কি, বৃষ্টির ফিরিস্তাকে বলতেছে এবং সমগ্র বিশ্বজগৎকে বলতেছে যে আমার খলিল যদি তোমাদের কাছে কি চাইতো, সাহায্য প্রার্থনা চাইতো, তাহলে তোমরা তার সাহায্যে কি এগিয়ে আসতে পারতে। তো তোমরা যেহেতু এখন তোমাদের কারো কাছেই আমার খলিল কি চাই নাই, সাহায্য চাই নাই, তোমরা বরং তাকে তার অবস্থাতে ছেড়ে দাও। অতঃপর শেষ পর্যন্ত যখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার উপক্রম হলো, ঠিক তখনই তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। তখন আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন যে এই আগুন আমার খলিলের জন্য তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে যে বলা হচ্ছে সঙ্গে সঙ্গে সেই দিন দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, কি ফজিলত দিয়েছে। ইনার কারণে বলা হচ্ছে সেই দিন সারা দুনিয়ার সমস্ত আগুন, শুধুমাত্র ওই আগুন না যেখানে এনাকে নিক্ষেপ করা হবে, শুধু ওই আগুন না, বলা হচ্ছে সারা দুনিয়ার সমস্ত আগুন মানুষের জন্য শীতল হয়ে গিয়েছিল। আর বলা হচ্ছে সেই দিনের আগুন দিয়ে কেউ একটি ছাগলের পা পর্যন্ত সিদ্ধ করা সম্ভব হয় না। কৃষ্ণাই বাইরান আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে এখান থেকে আমাদের সবার জন্য কিন্তু অনেক শিক্ষা। আমরা যদি দেখি দুনিয়াতে কেউ বিপদে পড়লে এখন আমরা চিন্তা করি কার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, টাকার দরকার কার কাছে গেলে, সাহায্য দরকার কার কাছে গেলে। কিন্তু আল্লাহর দরবারে একটু দোয়া করা দরকার, একটু ফরিয়াদ করা তো দরকার, একটু আরজিত পেশ করা দরকার। অবশ্যই এই জিনিসটা কিন্তু আমাদের নজরে আসে না। হ্যাঁ, উসিলা তালাশ করা এটা অবশ্যই কি আছে, এটা ভরসা আল্লাহ তাআলার উপরে রাখতে হবে। তো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে ব্যাপারটা আসলো, সমগ্র পৃথিবী আল্লাহর দরবারে বলতেছে, পাহাড় বলতেছে আল্লাহ আমাদেরকে মানে বলুন আমরা এনাকে সাহায্য করবো, আগুনকে নিভিয়ে দেব। বৃষ্টি বর্ষণ করার যে ফিরিস্তা আল্লাহ তাআলা দায়িত্ব, বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব যে ফিরিস্তা আল্লাহ নিয়োজিত করেছে, ওই ফিরিস্তা বলতেছে যে আল্লাহ মানে আমাকে নির্দেশ দিন, আমি বৃষ্টি বর্ষণ করে আগুনকে নিভিয়ে দিই। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই মর্যাদাকে বর্ণনা করলেন যে আমার খলিল তো তোমাদের কাছে চাই নাই সাহায্য, আমার খলিল তোমাদের কাছে কি সাহায্য চাই না, যদি চাইতো তো তোমরা করতে, যেহেতু চাই না এখন আমার খলিলকে ইনার উপরেই ছেড়ে দাও। মানে ইনি কি করতেছে দেখো। মানে এখান থেকে সাজিদ ভাই একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি কেউ আল্লাহ তাআলার প্রতি একান্ত ভরসা করে, সাহায্য চায়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো সৃষ্টি জগৎ তার সাহায্যের জন্য কামনা করে আল্লাহ তাআলার কাছে। যেভাবে এই ঘটনা থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা জানতে পারলাম, আরও কিতাবের মধ্যে এসছে তার এই ঘটনার প্রেক্ষিতেই যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের উপর নিক্ষেপ করা হচ্ছিল, তো তার যে মোবারক পোশাক ছিল এটাও খুলে ফেলা হয়েছিল আল্লাহ আল্লাহ, এবং সেগুলো মিনজানিকে নিক্ষেপ করা হয়েছিল। অর্থাৎ পাথর নিক্ষেপ করার যে একটা যন্ত্র মেশিন রয়েছে, মানে তখনকার সময় মানে যেটা নিক্ষেপ করার জন্য নিক্ষেপ করা হয়, এটা একটা যন্ত্রের মাধ্যমে, হ্যাঁ ওইটাকে মিনজানি বলা হয়। আচ্ছা আচ্ছা, জি জি। তো সেই মুহূর্তে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, সাগর,
আরশ, কুরসি, আকাশ, মেঘ, বৃষ্টি এবং ফেরেশতা সবাই কান্না করছিল। আল্লাহ আল্লাহ। আর সবাই মিলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদের মধ্যে লেগে গেল যে হে আল্লাহ, আপনার খাস বান্দা ইব্রাহিম খলিলকে আগুন নিক্ষেপ করা হচ্ছে, আপনি আমাদেরকে তার সাহায্য করার অনুমতি দিন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার বান্দাদের জন্য, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের জন্য সৃষ্টি জগৎ পর্যন্ত সাহায্য প্রার্থনা করে। আল্লাহ আল্লাহ। দেখুন, কান্না করে করে আবেদন তারা জানালো যে হে আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছেন, আর আমাকে দিয়েই আপনার খাস বান্দাকে পুড়িয়ে মারতে চাচ্ছেন। আগুন বলতেছে আল্লাহর কাছে, আগুন, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে বলতেছে যে আদম আলাইহিস সালামের বশীভূত করে আমাকে দিয়েছিলেন, আর আমাকে দিয়ে সেই আপনার খাস বান্দাকে আগুনে পুড়তে চাচ্ছেন। আল্লাহ তাআলা সবাইকে তখন উদ্দেশ্য করে বলল, আমার খাস বান্দা আমার ইবাদত করছেন, আর আমারই জন্য তার উপর নির্যাতন করা হচ্ছে। তিনি যদি নিজে আমার কাছে ফরিয়াদ চায়, তাহলে আমি তার ফরিয়াদকে কবুল করব। আর যদি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তাহলে তোমরাও করতে পারো। তো আল্লাহ নবী তো মহান আল্লাহ তাআলার কাছেই সাহায্য চেয়েছেন। অতএব যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ছুঁড়ে মারা হচ্ছিল, তখন মিনজানিক এবং আগুনের মাঝামাঝি জায়গা, অর্থাৎ যেই পাথর নিক্ষেপ করার যন্ত্র ছিল, এটার মাঝামাঝি এবং আগুনের মাঝামাঝি জায়গার মধ্যে সাইয়েদুনা জিব্রাইল আলাইহিস সালাম এসে তার নিকট আরজ করলেন এবং পেশ করলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার উপর চিরশান্তি বর্ষিত হোক। আমি জিব্রাইল, এই চরম মুহূর্তে আপনার কিছুর প্রয়োজন আছে কি? সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেছিলেন যে আছে, তবে তোমার কাছে নয়, আমার রব তাআলার কাছে আছে। মানে ওই মুহূর্তে দেখুন, যদি কারো সাহায্যের মধ্যে যদি স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম চলে আসে, তো দেখুন, মানে যদি এরকম হয় কোনো ফেরেশতা আজকে আমার বিপদের মধ্যে আসলো যে সাহায্য করার জন্য, তো তখন আমরা কি করব? যে অবশ্যই তাড়াতাড়ি আমার সাহায্য করো। যদি দুনিয়ার কোনো মানুষও চলে আসে যে আপনার কোনো সাহায্য করতে পারি কিনা, তো আমরা অবশ্যই কিন্তু বলবো যে আপনি তাড়াতাড়ি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। কিন্তু স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে, ওই মুহূর্ত তিনি কি বলেন যে আমার রব তাআলা আমাকে সাহায্য করবে। আল্লাহ আল্লাহ। আসলে প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এইখান থেকে কয়েকটা বিষয় কিন্তু আমরা নিতে পারি আমাদের শিক্ষণীয়। জি। প্রথম নম্বর হচ্ছে কি? ধৈর্য। অবশ্যই আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে, তো পরীক্ষা করে যারা ধৈর্য ধারণ করে একমাত্র এরাই কিন্তু কামিয়াব। আর বলা হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আর আল্লাহ আগুনকে হুকুম দিলেন যে আমার ইব্রাহিমের জন্য আগুন কি হয়ে যাও? শীতল হয়ে যাও। তো কিতাবের মধ্যে আরো বর্ণনা করছে, যদি আগুনকে আল্লাহ তাআলা শীতল না হয়ে ঠান্ডা হওয়ার জন্য বলতো, আচ্ছা, তো বলা হচ্ছে মানে আগুনটা এমন ভাবে ঠান্ডা হতো যে মানে ঠান্ডার মধ্যে ইনার শরীরটা জমে যেত। আল্লাহ আল্লাহ। আর যখন শীতল হওয়ার জন্য বলা হয়েছে, তো এটা ঠান্ডায়ও না, এটা গরমও নয়, মানে একদম আরামদায়ক। আরামদায়ক, যেটাকে বলা হচ্ছে কি? আরামদায়ক। আরেক জায়গার মধ্যে বর্ণনা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে এক বর্ণনা এসেছে 40 দিন, আরেক বর্ণনার মধ্যে এসেছে 50 দিন, এরকম ভাবে আগুনের মধ্যে কি রাখা হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইরশাদ করেন যে আমি যে 40 বা কিংবা 50 দিন আগুনের মধ্যে আমি ছিলাম, তো আমার থেকে এমন মনে হয়েছে আমার পুরা জীবনের যে জাহিরি হায়াত আমি কি করেছি? অতিবাহিত করেছি। যত বছর আল্লাহ নাকি হায়াত দিয়েছে, সব হায়াতের চাইতে এই 40-50 দিন যেটা আমি আগুনের মধ্যে ছিলাম, আমার মনে হয়েছে ওই সময়টাই আমার সবচেয়ে বেশি ভালো ছিল। আর আমার এটাই মনে হয়েছিল যদি আমি মানে সারা জীবন এখানেই থাকি যাইতাম। দেখেন, মানে আল্লাহ তাআলা মানে পরীক্ষা করার পরে আবার ইনায়েত তো পরীক্ষার মধ্যে পাশ হয়েছেন, কামিয়াব হয়েছেন, সফলতা অর্জন করেছেন। আর আগুন তো জ্বালানোর কথা, কিন্তু ইনার জন্য শীতল হয়ে বরং ইনার জন্য এত আরামের কারণ হয়েছে, মনে হচ্ছে ওই জায়গার মধ্যে যে দিন ছিলেন পুরো জীবনের মধ্যে ওইটাই হচ্ছে সবচেয়ে শান্তির দিন। সুবহানাল্লাহ। তো এই জন্য আসলে দেখেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইনাকেও ফেলানো হয়েছিল, ইনি মানুষকে আল্লাহর উপর ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছিলেন,
নিজের কোনো ব্যক্তিগত কারণে নয়, আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ কারণ তিনি তাদেরকে তো আল্লাহর উপরই ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর ইবাদত করার জন্য যে দাওয়াত দিচ্ছিলেন, আর এই কারণেই তো ইনার শত্রু হয়ে গেল। তো আর যারা আল্লাহর রাস্তায় সবর করে, ধৈর্য ধারণ করে, তো বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সাহায্য করে, সুবহানাল্লাহ, যেটা মানে নিজের আকলে ধরবে না। আসলে সৈয়দ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনি যেটা বললেন ধৈর্য ধারণ করা, অর্থাৎ পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেন, যার অনুবাদের সারাংশ বলছি, যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, যেন তোমাদের মধ্যে পরীক্ষিত হয়ে যাক, অর্থাৎ বের হয়ে যাক এর ওই বান্দাদেরকে, অর্থাৎ কার আমল অধিক উত্তম। দেখুন, স্বাভাবিকভাবে দুনিয়াতেও যারা পরীক্ষা দিচ্ছে, তো পরীক্ষার যে মুহূর্তটা ওইটা আসলেই কঠিন, কিন্তু কামিয়াব তারাই হচ্ছে যখন পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছে। তো দেখুন, আল্লাহ তাআলার নেক বান্দারা সবসময় যতই বিপদ হোক, আপদ মুসিবতের মধ্যে হোক, তারা ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় তারা পেয়ে যাচ্ছেন। একটি আল্লাহ তাআলার ভরসা পাওয়ার যে একটি ঘটনা, যেটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তোবা শ্রবণ করলে অন্তরের মধ্যেও আল্লাহর ভরসার খুব সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সেটা হচ্ছে বনি ইসরায়েল যুগের যে এক আবিদ ব্যক্তি ছিলেন, তো উনি নিজের যতটুকু প্রয়োজন ছিল ঠিক ওই প্রয়োজন অনুযায়ী তিনি আয় বরকত মানে রোজগার করতেন, অর্থাৎ রুজি করতেন, এবং বাকি যে সময় থাকতো ওই সময়টা তিনি অতিবাহিত করতেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, অর্থাৎ খুব অল্প সময় তিনি রুজি করতেন, ইনকাম করতেন। জি। তো দেখুন, তো এরকম অতিবাহিত করার পর কিছুদিন যাওয়ার পরে এরকম একটা সময় হয়ে গেল তার মধ্যে যে ইনকাম করা অর্থাৎ রুজি করার কোনো মাধ্যমই তার মধ্যে ছিল না। তো একদিন, 2 দিন, 3 দিন এরকম অনেক দিন যাওয়ার পর তিনি অনেক দিনের অনাহার হয়ে গেলেন। তার নিজের এবং তার পরিবারবর্গ যারা ছিল, সন্তান যারা ছিল, তো তারাও কি করলো, এমনকি ঘরের মধ্যে কয়েকদিন যাবৎ কোনো চুলাও জ্বলেনি, রান্না করার মতো চুলাটা পর্যন্ত জ্বালানো হয়নি। তো এইভাবে অতিবাহিত হওয়ার পর একদিন তার স্ত্রীকে তিনি বললেন, সেই আবিদ ব্যক্তি বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, আমি আগামীকাল বের হচ্ছি, অর্থাৎ কিছু মজদুরি করার জন্য আমি বের হচ্ছি, যেন দোয়া করো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম রিজিক দানকারী। তো এই বলে তিনি বের হলেন। আচ্ছা, বের হওয়ার আগে স্ত্রী তাকে যে পরামর্শ দিলেন যে আপনি একমাত্র পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি ঘর থেকে বের হন, যেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই রিজিক দিবেন, ওই বিশ্বাস নিয়ে আপনি বের হন। তো ওই আবিদ ব্যক্তি যখন ইনকামের জন্য বের হলো, কিছু কাজ করবে, তো অনেকগুলি শ্রমিক ছিল, তো শ্রমিকের মাঝে তিনিও বসে গেলেন, যেন মালিক একজন একজন করে ডাকবেন তার কাজের জন্য। তো সেই মালিক একজন একজন করে ডাকছেন তার কাজের জন্য। তো একজন করতে 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 যখন তার পালা আসলো, তাকে আর ডাকা হয়নি, সবারকে কাজ দিয়ে দিল মালিক, কিন্তু সেই আবিদ ব্যক্তিটি ওইখানেই রয়ে গেল, তিনি আর কাজ পায়নি। ওই অবস্থায় তিনি বলছেন যে আল্লাহর শপথ, আমি কোনো দুনিয়ার মালিকের কাজ করিনি, কিন্তু আমি আমার রব তাআলার মালিকের কাজ করব আজকে। এই বলে তিনি নদীর পাড়ে চলে গেলেন। নদীর পাড় যেয়ে তিনি অজু করলেন, তিনি রুকু সেজদার মাধ্যমে সারা দিনটাকে অতিবাহিত করে দিলেন। যখন দিন শেষে তিনি তার স্ত্রীর কাছে গেলেন, তো স্ত্রী জিজ্ঞাসা করলো তুমি কি এনেছ বা পরিবারের জন্য। তো তিনি বললেন যে আমি এমন দয়ালু একজন মানে মালিকের কাজে আজকে নিয়োজিত ছিলাম যে ওই মালিক আমাকে অবশ্যই ফিরাবে না, ওই মালিক আমাকে পরবর্তীতে অধিক দান করবেন, অর্থাৎ পারিশ্রমিক অধিক দিয়ে দিবেন। তো স্ত্রী ধৈর্য ধারণ করলো। তো এরপর দ্বিতীয় দিন যখন অতিবাহিত হলো, একই অবস্থা হলো, অর্থাৎ সেই মালিক সবাইকে চাকরির জন্য অর্থাৎ কাজের জন্য নিয়ে নিচ্ছে, কিন্তু তাকে আর দেখলো না, পাত্তাই দিল না। তো ওই আবিদ ব্যক্তি যারা ছিল, ওই ব্যক্তিটি বলল যে আল্লাহ তাআলার শপথ, আমি আজকেও আমার মালিকের কাজ করব, অর্থাৎ দুনিয়ার কোনো মালিকের আমি কাজ পাইনি, কিন্তু আমি ঠিকই আমার মালিকের কাজ করব। সুবহানাল্লাহ, দেখুন কেমন আল্লাহর প্রতি ভরসা। তো তিনি দ্বিতীয় দিনও এইভাবে সকাল থেকে সন্ধ্যা সারাটা দিন তার রুকু এবং সিজদার মধ্যে অতিবাহিত হলো। যখন ওইভাবেই খালি হাতে তার ঘরের মধ্যে পরিবারের মধ্যে ফিরে গেলেন, তখন তার স্ত্রীকে যখন বললেন এই ঘটনা যে আমি আজকে এমন এক মালিকের, দয়াময় মালিকের কাজ করেছি, যেই মালিক আমাকে এর উত্তম প্রতিদান আরও দিবেন। তো এই কথা শোনার পর টানা 2 দিন ঘরে খাওয়ান নাই এর আগে থেকে, তো স্বাভাবিক একটু নারাজ হওয়া, কিন্তু এটা স্বাভাবিক। তো স্ত্রীও নারাজ হলেন, কথা কাটাকাটি হলো
যে আপনি দেখুন আমাদের কি অবস্থা এবং আমাদের ছোট বাচ্চাদেরই বা কি অবস্থা। তো এটা বলার পর সেই ব্যক্তিটাও একটু পেরেশানি হলো এবং সারা রাত এভাবেই অতিবাহিত করলো, বাচ্চারাও ছটফট করলো ক্ষুধার যন্ত্রণায়। তো দেখুন তৃতীয় দিন যখন আসলো, তৃতীয় দিন একই ঘটনা হলো তার ভিডিও, মানে মালিক তাকে সিলেক্ট করেনি। তো তিনি তখনও বলল যে আল্লাহর শপথ, আমি আজকেও আমার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো, আমি তারই কাজ করব। তো এইভাবে যখন সারা দিন অতিবাহিত হলো, তিনি যখন বাসার দিকে রওনা হলেন, তো তখন তার পেরেশানি একটু কাজ করতে লাগলো যে আমি আজকে কি জবাব দিব স্ত্রীকে। তো যখন তার ঘরের কাছাকাছি গেল, তো ঘর থেকে এমন সুগন্ধ খাবার, মানে এত সুস্বাদু খাবারের নাকের মধ্যে তার এটা ঘ্রাণ সৃষ্টি হলো, ঘ্রাণ পেল, এবং ঘরের মধ্যে এরকম এক ধরনের কথা বলার আওয়াজ হলো, মানে অনেক আনন্দিত পরিবারের সবাই। মানে তিনি অবাক হচ্ছে যে আসলে কি এটা কি আমার ঘর যাচ্ছি নাকি অন্য কিছু হলো, মানে কার ঘরে আসছি, মানে একটা তার মধ্যে এটা তো হওয়ার কথা না, কারণ তিনি তো কোনো ইনকাম করছে না, তো ঘর থেকে খাবার কিভাবে আসবে বা এত আনন্দ কিভাবে হলো। যখন তিনি ঘর নক করলেন, স্ত্রী যখন ঘর থেকে বের হলো, তখন জিজ্ঞাসা করলো যে এই খাবার আর তোমরা আনন্দ হওয়ার এই কারণ কি, মানে কোত্থেকে এগুলি হলো। তখন স্ত্রী কি বললেন যে তুমি বলেছিলে যেই দয়ালু দয়াময় মালিকের তুমি কাজ করো, সেই মালিক এই প্রতিদান তোমাকে দিয়েছেন, সেই মালিক আমাকে উন্নত মানের কি খাবার দিয়েছেন, উন্নত মানের গোস্ত দিয়েছেন এবং হাজার হাজার দিনার আমাকে দান করেছেন। এবং মালিক এটাও বলেছেন যে তুমি যেই মালিকের কাজ করছো এই এতদিন ধরে, সেই মালিক তোমার এই আমলে সন্তুষ্ট। এবং সেই মালিক এটাও বলেছে যদি তুমি আরো কাজ করতে, তোমার মালিক তোমাকে আরো প্রতিদানকে বাড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। সাজিদ ভাই, মানে কি বলবো এই ঘটনা থেকে, মানে আল্লাহ তাআলার উপর ভরসা। দেখুন মানে খাবার কোত্থেকে আসলো, আসলেই চিন্তা করি খাবার কোত্থেকে আসলো। আসলে আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু অসম্ভব না। আল্লাহ তাআলা চাইলে কাউকে কোনো পারিশ্রমিক ছাড়াও রিজিক দিতে পারে, যেরকম পশু পাখি এটা তো কোনো কাজ কাম করে না, কিন্তু আল্লাহ তাদেরকে দিচ্ছে। তবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটা খুব সুন্দর ব্যাখ্যা বলেছেন আর কি, মানে উপার্জন ছেড়ে দেওয়ার নাম তাওয়াক্কুল নয়, বরং উপার্জনের উপর ভরসা না করার নাম হচ্ছে তাওয়াক্কুল। অর্থাৎ আমি যে কাজ করতেছি এটা আমার ভরসা না, ভরসা তো আল্লাহর উপরেই থাকবে, এটা হয়তো একটা মাধ্যম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেভাবে আল্লাহর উপর ভরসা করার হক রয়েছে, আমরা যদি সেভাবে আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ তাআলা কাউকে নিরাশ করে না। কিন্তু সাজিদ ভাই, সৃষ্টিকর্তার উপর ভরসা আমাদের আজকে দিন দিন কমে যাচ্ছে, মানে সৃষ্টির উপর ভরসা চলে যাচ্ছে। যদি এমন না হতো, যদি আল্লাহ তাআলার উপর ভরসা যদি আমরা রাখতাম, তাহলে কেউ হারাম ইনকাম করতো না, সুদ ঘুষের দিকে যেত না। এগুলি কি প্রয়োজন? আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন। তো আমরা মানে আসলে দেখুন যে প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আমরা আল্লাহর উপর ভরসা অনুষ্ঠান শুনলাম, তো আসলে আমাদেরকে উচিত আমরা যেন হাকিকি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কখনো নিরাশ করবে না। আসলে আমাদের অনুষ্ঠানে একটা সময় থাকে, একদম শেষের দিকে চলে আসছে, তো সবাইকে এটাই বলবো আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখি। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন, যে আমরা যেন উপার্জনের উপর নয়, বরং উপার্জনের যিনি স্রষ্টার উপরে কি রাখি, ভরসা রাখি ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে সাহায্য করবে, এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে দয়া করবে, মদত করবে ইনশাআল্লাহ। আপনার মন দিল সব কিছু ইনশাআল্লাহ মানে ঠান্ডা হয়ে যাবে, যেরকমভাবে ওই বনি ইসরাইলের বুজুর্গ ইনাকে আল্লাহ তাআলা দয়া করেছেন। তো আর আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া শুনলামই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার জন্য দাওয়াত রইল। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী পরিবেশের সাথে থাকুন এবং মাদানী কাফালে সফর করুন, মাদানীর মধ্যে উপর আমল করুন এবং যেখানে সপ্তাহে সুন্নাত বা ইজতেমা এর মধ্যে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার নিয়ামতের পাশাপাশি আমরা আখিরাত ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।